গিন্নি গল্পটা আমরা কিন্তু ভালোই জানি, এবং গিন্নি গল্পটা আমাদের সংকলিতার প্রথম ছোট গল্প, গল্পগুচ্ছের অন্তর্গত একটি অনবদ্য ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছোট করে একটু মূল বিষয়টা বলি। বদমেজাজি ও কটুভাষী শিবনাথ পণ্ডিতকে শিশু শিক্ষার্থীরা প্রচণ্ড ভয় পেত। তাকে দেখলেই তাদের অন্তরাত্মা শুকিয়ে যেত, কারণ তিনি যেমন মারধর দিতেন তেমনই বাক্যবাণে বর্ষণ করতে ছাড়তেন না। অবশ্য তারও অভিযোগ কম নয়, তিনি মনে করেন যে ছাত্ররা গুরুকে দেবতার মতন ভক্তি করে না। তবে ছাত্ররা তাকে ইন্দ্র, চন্দ্র, বরুণ বা কার্তিক না মানলেও সাক্ষাৎ যম মনে করত। এই কারণে ছাত্ররা মনে মনে তার মৃত্যু কামনা করত। মর্তলোকে শিক্ষকরূপ দেবতার সত্যিই বড় বালাই, বিশেষ করে ছাত্রছাত্রীর কাছে, কারণ মানব সমাজের এই নরদেবতা অনেক বেশি কিছু চায়, আর তা না পেলে কিংবা সামান্য ত্রুটি হলে চোখ লাল করে তেরা করে আসে। শিবনাথ বাবুই বালকদের নানাভাবে পীড়ন করতে ছাড়তেন না। তার মধ্যে একটা ছিল নতুন নামকরণ করা। নাম জিনিসটা শব্দ, সেটা হলেও সাধারণভাবে মানুষ নিজের থেকে নিজের নামকে খুবই ভালোবাসে, নিজের নামকে বিখ্যাত করবার চেষ্টায় অনেক পরিশ্রম করে, এমনকি নিজের নাম অক্ষয় করবার জন্য মরতেও রাজি। সুতরাং প্রিয় মানুষের নামটাকে বিকৃত করলে তার দুঃখের শেষ থাকে না। এই কারণে ভূতনাথের নাম নলিনীকান্ত রাখলেও সে অসহ্য বোধ করে। মানুষের এই অন্তর নিগূঢ় বৈশিষ্ট্য অনুসারে শশীশেখরের নাম ভেটকি রাখায় সে কাতর। এ ব্যাপারে তার চেহারার দিকটি বিশেষভাবে লক্ষিত হওয়ায় তার মর্ম যন্ত্রণা যেন বৃদ্ধি পায়। এভাবেই পণ্ডিত মশাই শিক্ষার্থীর নাম বিকৃত করে তাকে অন্তহীন এক দুঃখের কারণ করতেন। কারণ এই নিতান্ত গোবেচারা ভালো মানুষ, লাজুক শান্ত স্বভাবের আসন নাম হয়ে যায় গিন্নি। পড়াশোনায় অদ্বিতীয় আশু কোনো কারণে একদিন শ্রেণীতে দেরি করে আসে। কারণ জিজ্ঞাসা করলে সে পণ্ডিত মশাইকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না। তারপর থেকে আশু মাঝে মধ্যেই লাঞ্ছিত হয়। একদিন তো তা চরমে পৌঁছয়। গ্রহণের ছুটির দিন, পরের দিন আর কি। অত্যন্ত সংকুচিতভাবে আশু ক্লাসে ঢুকছে। পণ্ডিত মশাই কাষ্ঠ নিরস হাসিতে সব ছাত্রদের বললেন যে গিন্নি আসছেন, এরম একটা কথা। মুহূর্তে সবার লক্ষ্য হয়ে যায় সে। কারণটা অতি সামান্য, কিন্তু পণ্ডিত মশাই তার সবিস্তার বর্ণনা করলেন। ব্যাপারটা হচ্ছে, সেদিন তাদের গাড়ি বারান্দায় বোনের সঙ্গে আশু খেলা করছিল। বাইরে বৃষ্টি। কয়েকজন পথযাত্রী বৃষ্টি থেকে রক্ষা পেতে তাদের ওই গাড়ি বারান্দায় আশ্রয় নিয়েছিল। সেদিন আবার তাদের পুতুলদের বিয়ে ছিল, সুতরাং পুরোহিত লাগবে। আশুর বোন চট করে বারান্দায় দাঁড়িয়ে থাকা একজনকে বলে ফেলে সে তাদের পুরুত হবে কিনা। আশু পিছন ফিরে দেখে যে লোকটা তার স্কুলের এক ও অদ্বিতীয় পণ্ডিত মশাই। তাকে দেখে আশু সব কিছু ফেলে বাড়ির মধ্যে চলে যায়। সেই দিন থেকে পণ্ডিত মশাই আশুর নামকরণ করলেন গিন্নি। কিন্তু আশুর দুঃখের তো সীমা রইল না। লজ্জায়, ঘৃণায়, অপমানে তার মুখ কান লাল হয়ে যায়, কপালে শিরা ফুলে ওঠে, উচ্ছ্বসিত চোখের জল বাধা মানে না। পণ্ডিত মশাই এদিকে বিশ্রাম গৃহে জলযোগ সেরে নিশ্চিন্ত মনে তামাক খাচ্ছেন, আর ওদিকে ছেলের দল আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করতে থাকছে। এই অবস্থায় আশু ভাবতে থাকে যে ছুটির দিনে বোনের সঙ্গে খেলা করাটাই তার জীবনের সবচেয়ে লজ্জাজনক ভুল। তার মন কিছুতেই মেনে নিতে পারে না পৃথিবীর লোক একদিন হয়তো এদিনের কথা সবাই ভুলে যাবে, কিন্তু আশুর স্মৃতিতে থেকে যাবে। আজকের এই ছোট্ট আলোচনা পর্ব এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে ফিরে আসবো আরও কোনো এক্সট্র্যাক্ট নিয়ে। সবাই খুব ভালো থেকো।